নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম। লাভেলো নিবেদিত মহিলাঙ্গনের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফারাহ দোলন। মহিলাঙ্গন এনটিভির একটি নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান। শুরুতেই আলোক প্রভাব। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোক প্রভায় আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, শিক্ষক ও লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোক প্রভায় আমরা নারী সাহাবীদের নিয়ে কথা বলি। আজ আমরা কার কথা শুনবো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা একসাথে হতে পেরেছি আবারও। আজকে আমরা ইনশাআল্লাহু তাআলা উম্মে সুলাইম আর রুমাইসা বিনতে মিলহান বিন খালিদ আল খাজরাজিয়া আল আনসারিয়া ওনাকে নিয়ে কথা বলার আশা রাখছি ইনশাআল্লাহ। ওনাকে সংক্ষিপ্তভাবে ডাকা হয় উম্মে সুলাইম এবং আরেকটি এটি ওনার পপুলার নেম আর কি, উম্মে সুলাইম। আর তাছাড়া আর রুমাইসা বিনতে মিলহান। তো তিনি একটি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মহিলা এবং তার নিজের সমগ্র পরিবারই ইসলামের খেদমতে নিজেদেরকে উৎসর্গ করেছিলেন। তার ছেলে হচ্ছেন আনাস বিন মালিক, যিনি ইসলামের একজন অনেক উচ্চ মর্যাদায় আসীন হয়েছিলেন, একজন সাহাবী। তাছাড়া ভাই হচ্ছেন হারাম বিন মিলহান এবং স্বামী ছিলেন মালিক বিন আন্নাদার। তার মৃত্যু হয়ে যায়, তার ব্যাপারে আমরা পরবর্তীতে জানব। আর তার মৃত্যুর পরে যিনি তার স্বামী হন আবার, তিনি যাকে বিয়ে করেন তিনি হচ্ছেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত একজন কি বলবো বিশিষ্ট সাহাবী, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছে কাছে থাকতেন সব সময়। হ্যাঁ, আর তাদের বিয়ের ব্যাপারে অনেক মজার এবং খুব ইতিহাস প্রসিদ্ধ কিছু কথা রয়েছে, সেটি আমরা শুনবো ইনশাআল্লাহু তাআলা। তো যেটি হয়েছে সেটি হলো, আমাদের যখন আমরা উম্মে সুলাইমের কথা চিন্তা করি, তার একটি বিরাট জীবনের একটি বিরাট অংশ হচ্ছে তার ইসলাম গ্রহণ এবং তারপরে ইসলামের প্রতি তার যে ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার যে অ্যালিজেন্স এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার যে অকৃত্রিম অগাধ গভীর ভালোবাসা, প্রতিটি কাজে তার আমরা সুস্পষ্ট প্রমাণ পাই। তিনি একজন সাহাবিয়া যিনি কিনা যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি উহুদ এবং হুনায়নের যুদ্ধে সরাসরি যুক্ত ছিলেন। সেখানে তিনি সেবা দান করতেন আহত সাহাবীদের এবং সবাইকে যারা যুদ্ধে অংশ নিয়েছিলেন তাদেরকে তিনি সব রকমের সেবা দান করতেন। যখন তারা আহত হয়ে যেতেন তখন তাদেরকে তিনি পানি পান করতেন, তাদের ক্ষতস্থান পরিষ্কার করে দিতেন। কাজে নার্সিং বা উনি একজন সেবা, হ্যাঁ, এই ব্যাপারে উনি অত্যন্ত প্রসিদ্ধ ছিলেন। তারপরে তিনি যেটি করতেন, যেটি বললাম যে ক্ষতস্থান পরিষ্কার করা, এই ব্যাপারে তার খুব দক্ষতা ছিল, এটি আমরা জানতে পারি। এছাড়া উনি আরেকটি খুব সুন্দর একটি ব্যাপার ওনার জীবনে ছিল, সেটি হচ্ছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে পবিত্র ঘাম মোবারক নির্গত হতো, তিনি এটি সুগন্ধি হিসেবে ব্যবহার করতেন। ওনার যে নিজের সুগন্ধি ছিল তার সাথে উনি এই ঘাম মিশিয়ে ফেলতেন যাতে করে তার ওই ফ্রেগ্রেন্স আরও অনেক গুণে বেড়ে যায়। তো এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার যে ভালোবাসা, তারই বহিঃপ্রকাশের ঘটনা রয়েছে। আমরা সেটিও ইনশাআল্লাহ তাআলা সুযোগ মতো আমরা কথা বলবো তা নিয়ে। আনাস বিন মালিককে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সম্পূর্ণভাবে নিযুক্ত করে দেন এবং তখন তার বয়স মাত্র 10। এই 10 বছর বয়সী সন্তানকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দেন। তার মানে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য তিনি সারাটি জীবন পেলেন, তার ফলে তিনি ইসলামের ইতিহাসে এত বিখ্যাত একজন সাহাবীতে পরিণত হন। এ থেকে আমরা এটি বুঝতে পারি যে উম্মে সুলাইম কতখানি দূরদর্শী ছিলেন, যে নিজের সন্তানকে তিনি উৎসর্গ করে দেন ইসলামের খেদমতে। অনেক বড় ত্যাগ একজন মায়ের জন্য, অনেক বড় ত্যাগ। এবং এই যে বললাম যে দূরদর্শিতা, উনি কত সূক্ষ্ম চিন্তার অধিকারী ছিলেন, যার ফলে তিনি এটি করতে পেরেছিলেন। আর তিনি সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনাসের ব্যাপারে
দোয়া চেয়েছিলেন, নিজের সন্তানের ব্যাপারে সরাসরি দোয়া চেয়েছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন এমন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে অনেক সন্তান সন্ততি এবং প্রচুর ধন সম্পদের মালিক হন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়া কবুল করেছিলেন। পরবর্তীতে তিনি 100-এরও বেশি সন্তান এবং নাতি নাতনি সহকারে একটি বিশাল মুসলিম পরিবারের অধিকর্তা হয়ে যান। তারপরে হচ্ছে রুমাইসে বিনতে মিলহান, আগেই বলেছি তিনি উম্মে সুলাইম নামে অধিক পরিচিত হন। আর তিনি যখন মুসলিম হলেন, এটি খুব সুন্দর একটি ঘটনা। তিনি ইসলামের প্রতি তার আকর্ষণ এবং তার ভালোবাসা এবং তিনি ইসলামকে বুঝে শুনে গ্রহণ করলেন। তখন তার এই বুঝে শুনে গ্রহণ করাটা কেমন ছিল? হ্যাঁ, বুঝে শুনে গ্রহণ করা, এটি আমি বলতে চাচ্ছি। কারণ তখন তার যে স্বামী, আমরা জানি মালিক বিন আন-নাদার, তিনি তাদের একটি সুন্দর সুখের সংসার, কিন্তু তার স্বামী তখনও পৌত্তলিক, তিনি তখন পর্যন্ত ইসলামের ছায়ায় আসেননি। তাহলে এই যে তাদের সুন্দর সাজানো গুছানো একটি সংসার, সেই সংসারে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং আল্লাহ সুবহানাহু প্রতি তার আনুগত্য অনুরাগ, এটি এমন পর্যায়ে চলে গেল যে হাজব্যান্ড তখনও ইসলামের ছায়াতলে আসেননি। এই অবস্থাতে তিনি আর দেরি না করে তিনি নিজে বুঝে শুনে, ইসলামকে বুঝে শুনে গ্রহণ করে তিনি মুসলিম হয়ে গেলেন। তাইলে আমরা বুঝতে পারি যখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এখন একজন মুসলিম একজন অমুসলিম, তখন ডেফিনেটলি এই সংসারটি আগের মতো গোছানো সৌন্দর্যমণ্ডিত আর থাকলো না। তো এরপরে যেটি আসলে কেন এটি খুব উল্লেখযোগ্য একটি ঘটনা, তার কারণ হচ্ছে এই তিনি যখন ইসলাম গ্রহণ করে ফেললেন, কিন্তু তিনি তার হাজব্যান্ডকে কোনোভাবেই কনভিন্স করতে পারলেন না এবং যার ফলে তাদের মধ্যে দূরত্ব বাড়তে লাগলো। একই ছাদের নিচে থাকা সত্ত্বেও অশান্তি, ঝগড়া, বিবাদ ইত্যাদি বাড়তেই লাগলো। কোনোভাবেই তিনি তার হাজব্যান্ডকে কনভিন্স করতে পারলেন না এবং আলটিমেটলি এই যে একটি সাজানো অবস্থা থেকে তিনি নিজেকে একটি একেবারে অগোছালো অবস্থায় নিয়ে গেলেন। ইন আ সেন্স, যদিও এটি আমরা সুদূর প্রসারী অন্য ফলাফল রয়েছে, তিনি তার হাজব্যান্ডের সাথে তার ডিভোর্স হয়ে গেল, তালাক হয়ে গেল। তালাক হয়ে যাওয়ার ফলে তাহলে কি হলো? প্রথমত ওনার সংসারটি ভেঙে গেল, কিন্তু তার দৃঢ়তা, মনোবল, তার যে আনুগত্য, তার যে অনুরাগ, এটি তাহলে আমরা বুঝতে পারছি যে কতখানি গভীর এবং কত ডিভোটেড ছিল, কতখানি ডিভোশন থাকলে উনি এই কাজটি একাকী একটি নারী করতে পারলেন, এত বড় উনি সিদ্ধান্ত নিতে পারলেন। তখন উনি করলেন কি, ডিভোর্স হয়ে গেল এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে যে মালিক বিন আন-নাদার তিনি কিন্তু আর মদিনাতেই থাকলেন না। আচ্ছা, তিনি সরাসরি এখন মদিনা ছেড়ে দিয়ে সিরিয়ায় চলে গেলেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে তিনি আর থাকতে রাজি হলেন না, তার মানে উনি একেবারে একাকী হয়ে গেলেন। এই অবস্থায় তিনি আনাস বিন মালিককে, তার পুত্রকে, তিনি ওই ছোট বাচ্চাটিকে উনি বুঝাতে লাগলেন ইসলামের সৌন্দর্য সম্পর্কে এবং ইসলাম গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করলেন এবং এক সময় তিনি মায়ের কথা মতো ইসলাম গ্রহণ করে ফেললেন। এখন মা মেয়ে দুজন ইসলামের ছায়াতলে চলে এলেন। তা এখন উনি সিঙ্গল হয়ে গেলেন, সিঙ্গল মাদার, এবং সেই ক্ষেত্রে যেটি হলো, আবু তালহা তখন মদিনায় একজন অত্যন্ত সুপুরুষ তরুণ এবং উনি ধনী, প্রচণ্ড ধনী এবং উনি সাহস, বুদ্ধিমত্তা সব দিক দিয়ে খুব তার জয় জয়কার মদিনাতে এবং অনেক মানে ভালো ভালো উচ্চপদস্থ মানুষদের কন্যাদের সাথে ওনার বিয়ে দেওয়ার জন্য সবাই খুব আগ্রহী। কিন্তু আবু তালহা করলেন কি, তিনি আমাদের উম্মে সুলাইমের প্রতি খুব আকর্ষণ বোধ করলেন। তার সততা, বুদ্ধিমত্তা এবং তার যে দৃঢ়তা, এই চারিত্রিক দৃঢ়তার কথা তো সবাই জেনে গেল। এটা জানার পরে উনি তাকে বিয়ের প্রস্তাব পাঠালাম। এখানে একটি অভিনব ঘটনা ঘটল। তিনি খুব কনফিডেন্ট ছিলেন যে আমি প্রস্তাব দেব, সেই প্রস্তাব ফিরানোর মতো কেউ নেই মদিনাতে। কিন্তু হলো কি, ঘটনা ঠিক উল্টো। উনি একেবারে সরাসরি ওনাকে না করে দিলেন। তার কারণ হচ্ছে আবু তালহা তখনও বহু ঈশ্বরে বিশ্বাসী। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেন নাই। একই ঘটনার পুনরাবৃত্তি ওনার জীবনে ঘটলো। তাহলে উনি যখন সবাই জানে যে উনি তো এখানে অবশ্যই রাজি হয়ে যাবেন, উনি রাজি হলেন না। উল্টো তিনি যেটি করলেন, তিনি আবু তালহাকে যুক্তি মানে লজিক দিয়ে আটকাতে শুরু করে দিলেন। উনি বললেন যে আচ্ছা, যেই গাছ থেকে এই মূর্তিটি তৈরি করা হয়েছে, আপনি কখনো একটি গাছকে পুজো করছেন, কখনো গাছ থেকে তৈরি করা মূর্তিকে সামনে বসে পূজা করছেন, তারা তো আপনার কোনো ডাকে সাড়া দিতে পারে না। তাহলে যারা নিজেকেই কোনো হেল্প করতে পারে না, আপনাকে তারা কি করে হেল্প করবে? এখন আবু তালহা একজন তরুণ বুদ্ধিদীপ্ত একজন মানুষ, তিনি চিন্তা করতে শুরু করলেন যে তাই তো, এটা তো একটি খুব চিন্তার বিষয়।
এবং উনি আরও বললেন যে, এবং কিন্তু আবু তালহার চারিত্রিক গুণাবলী হচ্ছে উনি কোনোভাবে ওনাকে ছেড়ে দিলেন না, মানে উনি ওনার কাছে ফেরত যেতে লাগলেন এবং প্রস্তাব দিতে লাগলেন। আলটিমেটলি উনি বললেন, আমি আপনাকে একটি শর্তে বিয়ে করতে রাজি আছি, সেটি হচ্ছে আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে সেটি হবে আমার বিয়ের মাহরানা। তো মাহরানা উনি নিজেরটা নিজে নির্ধারণ করে আবু তালহাকে সময় দিলেন যে আপনি ভেবে দেখুন। আবু তালহা বুদ্ধিমান, তিনি ফিরে গেলেন, তার ভেতরে ইসলামের আলো জ্বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি ঠিক করে দিয়েছেন। তিনি চিন্তা শুরু করলেন, দেখলেন ওনার প্রতিটি যুক্তি অকাট্য, এখানে লজিকের কোনো রকমের কমতি নেই। পরবর্তীতে তিনি রাজি হলেন ইসলাম ধর্ম গ্রহণ করতে। তখন রুমাইসা তিনি রাজি হলেন ওনাকে বিয়ে করতে, এবং তখন ওনার ছেলে, আমরা জানি আনাস অত্যন্ত ছোট্ট একটি ছেলে, উনি ছেলেকে বললেন, তার ওয়ালি নিযুক্ত করলেন এবং বললেন যে তুমি আমাদের দুজনকে বিয়ে দিয়ে দাও। এই ওনাদের বিয়ে হয়ে গেল। এরপরে ছোট্ট একটি ঘটনা দিয়ে এখন আমি শেষ করতে চাচ্ছি আজকের আলোচনা। সেটি হচ্ছে, এই ক্ষেত্রে ওনার মনের মধ্যে ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কেউ যদি একজনকে, মানে অমুসলিমকে মুসলিম ইসলামের ছায়াতলে নিয়ে আসতে পারে তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে তো অত্যন্ত আকর্ষণীয়। তাছাড়া তিনি এমন একটি অবস্থান, যিনি কিনা লাল উটের মালিক। আরবে এটি একটি প্রবাদ যে কিনা লাল উট হচ্ছে খুব রেয়ার, এবং লাল উটের মালিক হচ্ছেন গিয়ে অত্যন্ত ধনবান, অত্যন্ত উচ্চ মর্যাদাশীল ব্যক্তি। তো তাহলে রুমাইসাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নন মুসলিমকে মুসলিম করে দিন, এটি একটি ওনার জন্য বিশাল বিজয়, এবং ইসলামের জন্য এটি একটি বিশাল বিজয়। পরবর্তীতে উনি আবু তালহাকে নিজে ইসলামের সমস্ত নিয়ম কানুন আচার সব কিছু উনি শেখাতে শুরু করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। এবারে আলোচনা, নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আজিজুন নাহার মুনমুন, প্রভাষক, আইন ও মানবাধিকার বিভাগ, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। আসসালামু আলাইকুম। আপা, আজ আমরা কথা বলবো প্রতিবেশীর প্রতি আচরণ এই বিষয় নিয়ে। শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই, প্রতিবেশী বলতে আমরা কাদেরকে বুঝবো? প্রতিবেশীর আরবি প্রতিশব্দ জার, প্রতিবেশীর ইংরেজি প্রতিশব্দ নেইবার আমরা জানি। তো পারিভাষিক অর্থে যারা আমার পাশে বসবাস করে, the persons who lives next to me or near me, they are the neighbors. So এটা আবার বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে। যেমন ইবনে মঞ্জুর বলেছেন যে প্রতিবেশী হচ্ছে তারাই যারা আইনত আমার পাশে অবস্থান করে বা বসবাস করে, সে হোক মুসলিম অথবা অমুসলিম, হোক পাপী বা পুণ্যবান, সে হতে পারে আপনার দেশি বিদেশি, হতে পারে আইনত, কিন্তু সে বসবাস করে আমার পাশে। আচ্ছা, সে খারাপও হতে পারে, সে দুষ্ট চরিত্রেরও হতে পারে, কিন্তু সে আমার প্রতিবেশী। মূল কথা হচ্ছে আমার পাশে যে বসবাস করে তার সে কেমন, সে কি টাইপের, সে হিন্দু না মুসলিম না অন্য দেশের, কোনো রকম বৈষম্য বা বিভেদ না রেখে সে যে হিউম্যান বিং, দিস ইজ এনাফ। এটার উপর ভিত্তি করে আমার বাসার পাশে যে বসবাস করে তাকে আমি প্রতিবেশী বলতে পারি। আচ্ছা, তো এখানে একটা বিষয় খুবই প্রাসঙ্গিক যে আসলে তাহলে আমি কতটুকু দূরবর্তী বা কতটুকু এলাকা, কত দূর পর্যন্ত যাব যে এই পর্যন্ত এলাকার মানুষ আমার প্রতিবেশী। আচ্ছা, তো এই ব্যাপারে আপনার উলামা ইকরাম যারা আছেন তারা বিভিন্নজন বিভিন্নভাবে আপনার মতবাদ দিয়েছেন। যেমন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে তোমার ঘরের সম্মুখে 40 বাড়ি, পশ্চাতে 40 বাড়ি, ডানে 40 বাড়ি, বামে 40 বাড়ি, এরা সবাই তোমার প্রতিবেশী। আবার কেউ বলে যে তোমার বাড়ির চারপাশে 10 ঘর পর্যন্ত তোমার প্রতিবেশী। আবার এটাও বলে যে তোমার বাড়ি থেকে ডাক দিলে, তোমার ঘর থেকে ডাক দিলে সেই শব্দ যত দূর পর্যন্ত যে পৌঁছাবে তারা হচ্ছে তোমার প্রতিবেশী। এই যে প্রতিবেশী যাদের কথা আমরা শুনলাম, তাদের প্রতি আমাদের আচরণটা কেমন হওয়া উচিত? আসলে প্রতিবেশীর প্রতি আমাদের আচরণ বা আমাদের দায়িত্ব কেমন হওয়া উচিত এ ব্যাপারে কোরআন হাদিসে অনেক প্রমাণ বা অনেক দলিল রয়েছে। যেমন হযরত জিবরিল আলাইহিস সালাম সবসময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকিদ দিতেন প্রতিবেশীর হক আদায়ের ব্যাপারে, তার উপরে উপদেশ দিতেন। যেমন একটা হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলছেন যে
আমাকে জিবরিল আলাইহিস সালাম এত বেশি প্রতিবেশীর হকের ব্যাপারে আমাকে উপদেশ দিতেন, মাঝে মাঝে আমার মনে হতো যে না জানি তাদেরকে উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হয়। তো আসলে প্রতিবেশীর ব্যাপারে বা প্রতিবেশীর উপরে যে আমাদের দায়িত্ব সে ব্যাপারে অনেক বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। তাছাড়াও দেখা যায় যে আমরা যদি একটু কোরআনের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে কোরআনে সূরা নিসা চ্যাপ্টার নাম্বার 4 ভার্স নাম্বার 36, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলে দিচ্ছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, তার শরীক করো না, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, গরিব মিসকিন বা ইয়াতিম যারা আছে, দূরবর্তী প্রতিবেশী এবং নিকটবর্তী প্রতিবেশী, সহকর্মী, তারপর আপনার যারা আছে পথিক দাস দাসী তাদের সাথে ভালো ব্যবহার করো। আমরা এই কোরআনের এই আয়াতটা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখব যে আসলে পিতামাতার প্রতি যে দায়িত্ব সেই দায়িত্বের বিশেষ করে তার পিতামাতার সাথে আমাকে সৎ ব্যবহার করার কথা বলছে, পাশাপাশি দূরবর্তী এবং নিকটবর্তী যে প্রতিবেশী আছে তাদের সাথে ভালো ব্যবহার করার কথা বলা হচ্ছে। এবং শব্দটার ব্যবহার হচ্ছে ভালো ব্যবহার, অর্থাৎ আমার যে ব্যবহারটা হবে আমার প্রতিবেশীর সাথে সেটা স্ট্যান্ডার্ড হচ্ছে উত্তম ব্যবহার, সদাচার, এবং তার খোঁজ নেওয়া, তার ভালো আছে কিনা মন্দ আছে কিনা বা তার সাথে কি আচরণে সবসময় প্রতিবেশীর হক আদায় করতে হবে যাতে আপনার ব্যবহারে সেটা ফুটে ওঠে, আপনার কাজে সেটা ফুটে ওঠে। এছাড়া আরও যদি আমরা কিছু হাদিসের দিকে লক্ষ্য করি, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যারা আল্লাহ এবং পরকালের উপর ঈমান রাখতে চায় তারা যেন তার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করে। দেখেন আপা, এটা ঈমানের সাথে জড়িত, কতটা গুরুত্ব আরোপ করা হচ্ছে যে আসলে প্রতিবেশীর হক বা প্রতিবেশীর প্রতি যে আমাদের দায়িত্ব সেটা যেন আমরা প্রপারলি পালন করি। তো আসলে এটা আমরা মানতে পারলে কিন্তু সমাজে যে বৈষম্য বা এই যে হানাহানি মারামারি এগুলি অনেকটাই কমে যায় আমাদের। অনেক সময় ইচ্ছায় অনিচ্ছায় কিংবা মানুষের তো আসলে ভালো মন্দ অনেক রকমের আচরণের বশবর্তী হয়ে মানুষ ভুল করে, কষ্ট দিয়ে ফেলে। তো প্রতিবেশীকে যদি কেউ কষ্ট দিয়ে ফেলে সেই ব্যাপারে ইসলামে কি বলা আছে? আসলে ইসলাম প্রতিবেশীর প্রতি কোনো অনিষ্ট করা বা এইটা কখনোই সাপোর্ট করে না। আপনার দেখি যে আসলে একটা সুন্দর জীবন ব্যবস্থা, শান্তিপূর্ণ সম্প্রীতিপূর্ণ একটা সমাজ যদি আমরা চাই, একটা সুস্থ জীবন যদি চাই, তাহলে আসলে আমি আমার প্রতিবেশীর সাথে যেন আমি সৎ ব্যবহার করি। তাকে বুঝতে হবে, তার সুবিধা অসুবিধা আমাকে দেখতে হবে। তো সেই একইভাবে আসলে কোরআনেও আপনার হাদিসেও এসেছে যে যেখানে আল্লাহ রাসূল বলছে যে যদি কেউ আল্লাহ এবং তার পরকালের উপরে বিশ্বাস রাখতে চায় সে যেন তার প্রতিবেশীর সাথে অনিষ্ট না করে, মানে তার সাথে যেন খারাপ আচরণ না করে, তার কোনো ক্ষতি না করে। ভালো ব্যবহার একদিক থেকে বলা হচ্ছে ভালো উত্তম ব্যবহার করার কথা, আবার অন্য দিক থেকে বলা হচ্ছে তার যেন অনিষ্ট না হয়। একদম হাদিসে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে। আসলে আবার এই যে উত্তম ব্যবহার বা এই যে অনিষ্ট না করা এগুলো কিন্তু আসলে এক্সপ্লানেশন সাপেক্ষ। যেমন ধরেন আমার নেইবারের সাথে দেখা হলো, আই নো যে ও একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, মেবি তার বাচ্চা অসুস্থ, ফিনান্সিয়াল অবস্থা খারাপ, কিন্তু আমি ফিনান্সিয়ালি খুব ভালো অবস্থায় আছি। আমি জানার পরেও আমি যে জাস্ট বললাম একটু হাই হেলো করে চলে গেলাম, কিন্তু আমি জানি যে সে আসলে সমস্যাগ্রস্ত। আমার যে সামর্থ্য থাকার পরেও আমি সহযোগিতা করলাম না, কিন্তু আমি যে কথা বললাম সেটাকে যদি আমি বলি উত্তম ব্যবহার, সেটাও কিন্তু আসলে কতটুকু ডেফিনিশন দিয়ে কভার হয় সেটাও আসলে। তাহলে এই প্রেক্ষিতে যদি আপনি একটু বলেন যে তাহলে প্রতিবেশীর প্রতি দায়িত্বটা কেমন করে পালন করা যায় বা কিভাবে প্রতিবেশীর প্রতি হক আদায় করা যায়, দায়িত্ব পালন হয় কিংবা কর্তব্যগুলো ঠিকঠাকভাবে পালন করা যায়। আমরা যদি আমাদের লাইফের রুটিনে একটা নেইবার টাইম বলে একটা কিছু বের করে আনতে পারি যে আমরা দিস টাইম ইজ অনলি ফর মাই নেইবার, এভাবে যদি বের করে নিয়ে আসতে পারি এবং সেটা আমি মানি, তাহলে কিছুটা আমি আগাতে পারছি। আরেকটা হচ্ছে আমাদের হিউম্যান সাইকোলজি, যেটা যে আপনি দেখবেন আপা যে মানুষ দেখা যায় যে তার পাশের যে বাসায় যে আছে তাকে ধরেন আপনি খাবার দিলেন বা কোনো একটা গিফট আপনি দিলেন, একদিন দিলেন 2 দিন দিলেন, কিন্তু ওই বাসা থেকে কোনো রেসপন্স আসছে না। কিছুদিন করে তার মনে হতে পারে যে আমাকে তো নেগলেক্ট করছে, আমাকে গুরুত্ব দিচ্ছে না। হ্যাঁ, তখন সে 2টা কাজ করতে পারে, আইদার সে স্টপ করে দিতে পারে,
আর যদি সে এটাকে দায়িত্ব হিসেবে নেয় তখন কিন্তু সে এটা চালিয়ে যেতে পারে। পরের কাজটা হচ্ছে ডিফিকাল্ট, কারণ এই জায়গাতে আমি যেটা মনে করি, আমরা যেটা মনে করি যে আসলে আই এম ডুইং মাই ডিউটি উইদাউট এনি এক্সপেকটেশন। এক্স্যাক্টলি। হ্যাঁ, এবং আমরা কোরআন হাদিসের বা আয়াতগুলো যদি একটু অ্যানালাইসিস করি, কোথাও বলা নয় যে আমি প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন করব, প্রতিবেশী আমাকে উল্টা এটা করে দিবে, এরকম কিন্তু কিছুই বলা নাই। কোনো বিনিময় প্রথা আসলে এখানে নেই, আমি করব, এটা আমার দায়িত্ব, আমার দায়িত্ব। এবং আমার করার পরে আমি এক্সপেকটেশন যেন না থাকে যে আমি এটা করলাম, আমি ওকে এই জিনিসটা দিলাম, ও তো আমাকে কিছুই দিল, বা আমি তার খোঁজ খবর নিচ্ছি, তিনি তো আমার খোঁজ খবর নিচ্ছে না। এইভাবে না চিন্তা করে যদি আমরা আমার দায়িত্ব থেকে শুধু করে যাই, তাহলে কিন্তু আমরা অনেকটাই ওভারকাম করতে পারি। বা আমাদের মধ্যে হিংসা বা বিদ্বেষ, যে ও তো আমার জন্য কিছু করছে না, আমি কেন করব, এই যে একটা হিউম্যান সাইকোলজি, এটা কাজ করে, অনেক সময় কাজ করে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার হিউম্যান নেচারের। তো ওই জায়গাটা থেকে সরে আসতে পারলেও কিন্তু আমরা দায়িত্ব পালনের ব্যাপার অনেকটা এগিয়ে যেতে পারি। এবং তখন হয় কি যে আমাদের নিজেদের মধ্যেও একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক, সুন্দর একটা সমাজ, আশপাশটা আসলে সুন্দর হয়ে যায়, সুন্দর হয়। পাশাপাশি কিন্তু আমরা আমার প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, তাকে প্রয়োজনে গিফট তো আমরা জানি যে আসলে বন্ধুত্ব আরও বাড়ায়। তো রিলেশনগুলো ডেভেলপ করার জন্য আমরা কিছু টেকনিকও অবলম্বন করতে পারি। অবশ্যই সেগুলো প্রত্যেকটাই কিন্তু আবার আলাদা আলাদাভাবে এক একটা গুণ বা এক একটা কোয়ালিটি যেগুলো ইসলাম সাপোর্ট দিচ্ছে, যে এটা করলে, যেমন অসুস্থকে আমি যদি দেখতে যাই, একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেছেন যে তোমার কোনো অসুস্থ ভাইকে যদি তুমি দেখতে যাও, তাহলে তুমি যেন রহমতে ডুব দিলে, আর সেখানে বসলে তোমাকে রহমত আবিষ্ট করে রাখছে। সো আলহামদুলিল্লাহ, একজন কি চমৎকার কথা। দেখতে গেলে এদিক থেকে আমি সওয়াব পাচ্ছি, আবার প্রতিবেশীর হকটাও আদায় হয়ে যাচ্ছে। এবং আমি যখন একটা ভালো কাজ করি, আমার অন্তরাত্মার একটা স্যাটিসফ্যাকশন, কিন্তু আত্মারও তো কিছু চাহিদা আছে, একটা ভালো লাগার কাজ, ভালো লাগে কিন্তু কাজ করবে না, আমি কিছু সামথিং আই এম ডুইং ফর মাই সোল, হ্যাঁ, একটা পজিটিভ ভাইব্রেশন। তো এগুলি অনেক বড় আসলে আমাদের লাইফের জন্য, ব্যক্তিগত বলেন, সামাজিক, আসলে ব্যক্তিগত জীবনটা সুন্দর করে ফেললে কিন্তু সমাজটা সুন্দর হয়ে যায়। আসলে ব্যক্তি থেকেই তো সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। আপা, খুব চমৎকার আলোচনা শুনলাম আপনার কাছ থেকে প্রতিবেশীর প্রতি আচরণ নিয়ে এবং সবকিছু নিয়ে। আপা, আজকের পর্ব এ পর্যন্ত, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখছিলেন লাভেলো নিবেদিত মহিলাঙ্গন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে মহিলাঙ্গন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ntvbd.com। এছাড়াও চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। আপনাদের যে কোনো পরামর্শ, মতামত কিংবা অভিমত লিখে পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। আজ আমরা কথা বলছিলাম প্রতিবেশীর প্রতি আচরণ নিয়ে। প্রতিবেশীর প্রতি আচরণ কেমন হওয়া উচিত, প্রতিবেশী কারা, কিভাবে দায়িত্ব এগিয়ে নেওয়া যায়। আমরা যদি প্রতিবেশীদের প্রতি দায়িত্ব নিজেদের জায়গা থেকে পালন করতে পারি, আমাদের সমাজটা, আমাদের আশপাশটা সুন্দর হতে পারে। আজকের পর্ব এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো